বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 15 আগস্টকে কেন্দ্র করে আওয়ামী লীগ ঝামেলা করতে চেয়েছিল, কিন্তু ছাত্র জনতা তা সফল হতে দেয়নি। কারণ মানুষ হাসিনার চেহারা দেখতে চায় না। গণহত্যার জন্য দায়ীদের আন্তর্জাতিক অপরাধ আইনে বিচারের দাবি জানান তিনি। গণহত্যায় জড়িত ও স্বৈরাচারের দোসর সরকারি কর্মকর্তাদেরও বিচারের আওতায় আনার দাবি করেন তিনি। গণহত্যার সাথে জড়িতদের ঝামেলা না করে ভালোই ভালোই আত্মসমর্পণ করার আহ্বান জানান মির্জা ফখরুল। আরও জানাচ্ছেন জাহাঙ্গীর আকান্ত, ছবি তুলেছেন এম সেলিম। ছাত্র জনতার উপর গুলি চালিয়ে গণহত্যার দায়ে শেখ হাসিনা সহ জড়িতদের বিচারের দাবিতে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করে বিএনপি। এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী লীগ গত 15 বছরে বিএনপির 60 লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দিয়েছে। গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি 16 বছরে যে মূল্য দিয়েছে তা ইতিহাসে বিরল। ইতিহাস বড় নির্মম, আল্লাহ তাআলার বিচার বড় নির্মম। আল্লাহ তাআলা আমাদের চোখের সামনে, তাদের চোখের সামনে দেখিয়ে দিল যে ক্ষমতা চিরস্থায়ী নয়, ক্ষমতা ক্ষণস্থায়ী। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা তানজিউল মুলকা মিমান তাশা যাল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। মনে আছে আপনাদের? আমি আমিরকে ফকির করতে পারি, ফকিরকে আমির করতে পারি, জীবিতকে মৃত করতে পারি, মৃতকে জীবিত করতে পারি। আমাকে তোমরা অস্বীকার করো। এই অস্বীকার করেছিল হাসিনা, এই অস্বীকার করেছিল হাসিনা, সীমা লঙ্ঘন করেছিল। অহংকার, কি অহংকার! শেষ মুহূর্ত পর্যন্ত তার মুখ দিয়ে সেই প্রতিশোধের জিজ্ঞাসা স্পষ্ট হচ্ছে। আল্লাহ কি হুকুম দেখেন, তাকে একেবারে পালিয়ে যেতে হবে আবার সেই জায়গায় যেখানে তার গোড়া পোতা আছে। বন্ধুগণ, আমি সেই জন্যই বলছি আওয়ামী লীগদেরকে যে এখনো সময় আছে, আপনারা আর ঝামেলা করেন না। কারণ ঝামেলা করলে আপনারা টিকতে পারবেন না। আজকে তো চেষ্টা করেছিলেন যে আপনারা যাবেন, 32 নম্বরে গিয়ে ফুল দেবেন, কারণ আপত্তি ছিল না, কিন্তু ছাত্ররা তো হতে দেয়নি। আপনারা তো হতে দেননি কেন? ওই মানুষটাকে আর কেউ দেখতে চায় না, ওই হাসিনার চেহারা তারা দেখতে চায়। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের গ্রেফতার নিয়ে কথা বলেন মির্জা ফখরুল। তাই আমি বলতে চাই, ভালোই এই সমস্ত ঝামেলা না করে আপনারা আত্মসমর্পণ করেন। যারা এখনো বাইরে আছেন, এদিক ওদিক করছেন, তারা একবার দেখবেন গতকাল প্রবল ও প্রতাপশালী আইনমন্ত্রী, প্রবল প্রতাপশালী উপদেষ্টা সালমান এফ রহমান কি অবস্থায় তাদেরকে নিয়ে গেছে কোর্টে। এই যে ইফতি মারলে পাটকালটি খেতে হয়, আমাদের নেতা কর্মীদেরকে ওইভাবে নিয়ে গেছে। আমাদের তারেক রহমান সাহেবকে ওইভাবে হেলমেট পরিয়ে নিয়ে গেছিল। বন্ধুগণ, আল্লাহ তার বিচার করে দিয়েছে। আল্লাহ, বন্ধুগণ, এদের বিচার করতে হবে এবং আজকে এদের বিচার করতে হবে আন্তর্জাতিক মানবাধিকার বিরোধী আইনে। গণহত্যার সাথে জড়িতদের বিচারের দাবি জানান বিএনপি নেতারা। যে সমস্ত চক্রান্তকারীরা এখনো সরকারের মধ্যে বসে আছে, তাদেরকে অবিলম্বে সরকার থেকে বের করে দিতে হবে, সরকারের দায়িত্ব থেকে বের করে দিতে হবে। এই যে স্নাইপার দিয়ে গুলি করে মানুষকে হত্যা করা, এদের পিছনে এই সকল ব্যবসায়ীদের হাত আছে, সকল ব্যবসায়ীদের টাকা এদের সঙ্গে হাতে আছে। সুতরাং বেছে দেখে ওদেরকে ব্যবস্থা করতে হবে। ভারত সংখ্যালঘুদের উপর নির্যাতনের ধোঁয়া তোলার চেষ্টা করছে দাবি করে মির্জা ফখরুল বলেন, বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই, সবাই বাংলাদেশী। জাহাঙ্গীর আকান্ত, বাংলা ভিশন, ঢাকা।